হাওয়া বার্তা চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যে আপডেট রয়েছে, আজকে নিম্নচাপ তৈরি হয়ে গেল উত্তর পশ্চিম বঙ্গোপসাগর, উত্তর উড়িষ্যা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূলে। এর জন্য প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী কয়েকদিন। অবশেষে দক্ষিণবঙ্গে একদিকে বর্ষা সক্রিয় হচ্ছে নিম্নচাপের হাত ধরে, আর এই নিম্নচাপ বলা হয়েছে আগামী 2 বা 3 দিনের মধ্যে আরও শক্তিশালী হবে। লেটেস্ট আপডেটে জানিয়েছেন ভারতীয় আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের জন্য কোন কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হতে পারে, উত্তরবঙ্গে কেমন পরিস্থিতি থাকবে, ভারতবর্ষের সামগ্রিক একটা সংক্ষেপে আবহাওয়ার চিত্র আগামী কয়েকদিন থাকতে পারে। এই ভিডিও থেকে আপনারা সমস্ত কিছু জানতে পারবেন, তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। প্রথমেই যে আপডেটটা আপনাদের দেব, অবশেষে নিম্নচাপ তৈরি হয়ে গেল। জুন মাসে বর্ষা প্রবেশ করেছিল ঠিক কথাই দক্ষিণবঙ্গে, কিন্তু সেইভাবে বর্ষার বৃষ্টি লক্ষ্য করতে পারা যাচ্ছিল না। অবশেষে নিম্নচাপ তৈরি হলো। এই নিম্নচাপের হাত ধরে বা নিম্নচাপের সঙ্গে কোলাবোরেশন করে কিন্তু এবার দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় প্রচণ্ড সক্রিয় হতে চলেছে, এমনটাই লেটেস্টভাবে পাওয়া যাচ্ছে। তো কোন কোন জেলাগুলোতে হতে পারে, আজকে আমরা রাতের দিকে যেটা লক্ষ্য করতে পারছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে সেরকম কিছু নেই। মেঘলা আকাশ, দু এক জায়গায় উপকূলবর্তী জায়গায় হালকা বৃষ্টি, ঝোড়ো হাওয়া থাকতে পারে, সেইভাবে কিছু নেই। আগামী পরিস্থিতিতে যে আপডেটটা পাচ্ছি আমরা, সেটা আগামীকাল শুক্রবার থেকে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার দিকে তো বৃষ্টি চলছে আজকে রাতের দিকে, এমনটা খবর রয়েছে। তাই আগামীকাল থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে পরিবর্তনটা হবে, তাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি প্রত্যেকটা জেলার দিকেই হবে, বিক্ষিপ্তভাবে হবে, কারণ নিম্নচাপটা সবে তৈরি হয়েছে। আগামী 2-3 দিনের মধ্যে সেটা আরও শক্তি বাড়াবে। তবে দুটি জেলাতে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, সেটা আগামীকাল শুক্রবার। বলা হয়েছে ভারতীয় আবহাওয়া দপ্তরের সূত্র ধরে, যেটা জানা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে দু এক জায়গায় একটু ভারী বৃষ্টিপাত হতে পারে। এর বাইরে বিরাট কিছু হচ্ছে না শুক্রবার, তবে হালকা মাঝারি বৃষ্টিটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রত্যেকটা জেলার দিকেই হওয়ার কথা বলা হয়েছে। আর এত বৃষ্টির সম্ভাবনা রয়েছে উড়িষ্যাতে, তাতে আগামী কয়েকদিন রেড অ্যালার্ট জারি রয়েছে। প্রবল প্রবল বৃষ্টির সম্ভাবনার কথা জানা যাচ্ছে। ঠিক আমরা তেমনটাই দেখতে পাচ্ছি, অবশ্যই আপনারাও সেটা দেখতে পাচ্ছেন। উড়িষ্যার দিকে পরিস্থিতি খুব খারাপ, সঙ্গে রয়েছে গুজরাট, কোঙ্কণ, গোয়া, এছাড়া রয়েছে কর্ণাটক, উপকূলীয় কর্ণাটক, এদিকে প্রবল প্রবল বৃষ্টি, এদিকেও রয়েছে রেড অ্যালার্ট। কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি, আগামীকাল দেখুন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি। কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এদিকে বিক্ষিপ্ত হতে পারে, বিরাট কিছু হচ্ছে না। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপাতত 3 তারিখ শুক্রবার সেরকম কিছুই হবে না। বড় ধরনের হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়ে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ভারতবর্ষের ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে হালকা মাঝারি হতে পারে। বাংলাদেশের দক্ষিণের বিভাগ খুলনা, বরিশাল, চট্টগ্রামে হালকা মাঝারি হতে পারে। সরাসরি ফিরে আসছি শনিবারের আপডেটে। শনিবার থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বড় পরিবর্তনের সূত্রপাত হবে। 4 তারিখের ক্ষেত্রে অনেক জেলাতে ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম। এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, যার ফলে প্রবল দমকা ঝড় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে, সঙ্গে বেশ কিছুটা ভারী বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি কি হতে পারে, এর পাশাপাশি হতে পারে হাওড়া জেলা, হুগলি জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টি, পুরুলিয়া জেলার মাঝারি বৃষ্টির সম্ভাবনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি বৃষ্টি, কিন্তু অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হবে। এই রয়েছে শনিবারের আপডেট। অন্যদিকে উড়িষ্যাতে প্রবল বৃষ্টি দেখতে পাচ্ছেন। ভারতবর্ষের পশ্চিম উপকূলে প্রবল বৃষ্টি, একরকম আকাশ ভাঙা বৃষ্টির মতন পরিস্থিতি, লাল সতর্কবার্তা জারি রয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমনটা কিছু শনিবার হচ্ছে না। হালকা মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি কোথাও হবে, কোথাও হবে না। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে অনেক জায়গাতেই হালকা মাঝারি বৃষ্টি হবে। শনিবারের আপডেটও বোঝা গেল। রবিবার কি হতে পারে, রবিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সবথেকে দমকা ঝড় এবং বেশি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে প্রত্যেকটা জেলার দিকে ওয়াইড স্প্রেড রেনফল হবে, অর্থাৎ অধিকাংশ জায়গায় ঝড় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হবে। তার মধ্যে অরেঞ্জ অ্যালার্ট থাকছে বিশেষ করে উত্তর 24 পরগনায়, কিছুটা রয়েছে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই জেলাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে। প্রবল বৃষ্টি, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হবে। সঙ্গে বলা হয়েছে যে পূর্ব বর্ধমান, হুগলি, এখানেও দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই রয়েছে আপডেট। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এদিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে।
বাঁকুড়া পুরুলিয়ার দিকে তো বলেছি এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা 5 তারিখ রবিবারের আপডেট। অন্যদিকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলে ব্যাপক বৃষ্টি হবে, খুলনা, সাতক্ষীরা, যশোর, এছাড়া শ্যামনগর, সঙ্গে চট্টগ্রাম, বরিশাল, এদিকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরাঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টি হবে। ভারতবর্ষের ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, বিশেষ করে ত্রিপুরা, মিজোরামে সব থেকে বেশি বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে 5 এবং 6 তারিখের দিকে। এই গেল মোটামুটি আপডেট। আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে 5 তারিখের দিকে সেই একই রকম বিক্ষিপ্ত বৃষ্টি, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি। 6 তারিখের ক্ষেত্রে যা তথ্য রয়েছে, 6 তারিখে বৃষ্টিটা বাড়বে ভারতবর্ষের বিশেষ করে পশ্চিমবঙ্গের জেলার, যে সমস্ত জেলাগুলো পশ্চিম দিকে জেলাগুলো, যেমন পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, কিছুটা মুর্শিদাবাদ, কিছুটা পূর্ব বর্ধমান, এই জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং বীরভূম, মুর্শিদাবাদে ভারী বৃষ্টিটা হতে পারে 6 তারিখে, পূর্ব বর্ধমানে বেশিরভাগ হবে 5 তারিখে, 6 তারিখে কিছু কিছু জায়গায় উত্তরের জায়গাগুলো যেমন ভাতার, কাটোয়া, এই সমস্ত জায়গাগুলোয় হতে পারে, এবং বর্ধমান টাউন অর্থাৎ পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গাগুলোয় হতে পারে। দেখতে পাচ্ছেন আর ঝাড়খণ্ডে ব্যাপক বৃষ্টিটা হবে 6 তারিখের দিকে, কিছুটা 7 তারিখের দিকে। কিন্তু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে 6 তারিখের দিকে সেরকম বড় ধরনের কিছু নেই, হালকা মাঝারি এই রয়েছে আপডেট। তাই এখান থেকে আমরা বুঝতে পারলাম যে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পূর্ব মেদিনীপুর 6 তারিখে কিছুটা বৃষ্টি কমবে, তবে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু চলবে। বেশি বৃষ্টিটা পশ্চিম দিকে জেলাগুলো, আরেকবার রিপিট করছি বা পুনরায় বলছি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলোতে সব থেকে বেশি বৃষ্টিপাত, ভারী বৃষ্টিপাত হতে চলেছে। বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, সঙ্গে রয়েছে বরিশাল, চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে প্রবল বৃষ্টি হতে পারে। 6 তারিখে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তো বললাম, আস্তে আস্তে বৃষ্টি কিন্তু বাড়বে 7 তারিখ বা 7 তারিখ শেষ রাত থেকে, 7 তারিখ শেষ রাত থেকে। তাই 7 তারিখে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি বাড়বে। তবে দক্ষিণবঙ্গে কী হবে, দক্ষিণবঙ্গে 7 তারিখের দিকেও যেমন রয়েছে নদিয়া, সঙ্গে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, এছাড়া এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্ত একটু মাঝারি থেকে 2-1 জায়গা ভারী হতে পারে। পূর্ব বর্ধমান, নদিয়াতে 2-1 জায়গা ভারী বৃষ্টিপাত হতে পারে 7 তারিখে, তবে সেটা বিক্ষিপ্ত ভারী। যেটা মূলত আপডেট পাওয়া যাচ্ছে বেশিরভাগটাই মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর 7 তারিখে রাতের দিক থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টি বাড়তে থাকবে, যেটা 8 তারিখ সকালের দিকে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন দার্জিলিং রয়েছে, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গা বৃষ্টি হবে। তবে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি 2-1 জায়গায়, 2-1 জায়গায়, অধিকাংশ জায়গা মাঝারি। আর বাংলাদেশে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে মাঝারি থেকে 2-1 জায়গা ভারী বৃষ্টি হবে। এই রয়েছে মোটামুটি আপডেট। তাই 7 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে। 7 তারিখ শেষ রাত বা 8 তারিখ থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে আবার বৃষ্টি বাড়তে থাকবে। 9 তারিখের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে, কিন্তু 9 তারিখ থেকে আস্তে আস্তে কিন্তু নিম্নচাপ সরে যাওয়ার জন্য উত্তর পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ থেকে কিছুটা বৃষ্টি আস্তে আস্তে 9 তারিখের দিকে কমতে থাকবে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিটা চলতে থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।